1,09,000 দেন মোহর দিয়া আর কিছু টাকা আমার পকেটে রাখিয়া আর বাকি টাকা সোনা বাবা দুশল দিয়া কও কবুল ছেলের পক্ষে কবুল। এই যাও তো হই না তো দাদু ও দাদু দাদু কবুল কইছে গো লেভেল বানাইছে লেভেল। আহা আমার সামনে আছে ওহানি আমার ডেলিভারি হয়ে পড়ে দেরি হলে লেট হইব। এবার আমার একই সপ্তাহে মেয়েকে বলো কবুল। দাদু গো ও দাদু কবুল পাইছি পুরাটাই পাইছি পুরাটাই পাইছি। এবার তো বড় মরমের অগস্তারিখে গো ওরে কি গাইলে হ্যালো ওলি দাপা দিয়া যাইব নারী দিয়া নারী নারী দিদি সকিনা নারী নারী সোনার মদিনা একটি পয়সা দেন মিয়া আমরা রে লইয়া যাইব তুজয় এই কানার ঘরের কানারা ব কইতাছি ব ওরা কি চাস এবরু এই কানার ঘরের কানারা তোরা দাওয়াত দিছে কেডা? এবরু আমরা দাওয়াত দেব কেডা? এই কানার ঘরের কানারা দেরি হইলে লেট হইব। তোরা যে খাইবে হাঙ্কু আনছ ও আনছি হাঙ্কু না কাইরিয়া দে তোরার খাইরিয়াটা এই ল দিও খাইয়া উঠো। এই কানার ঘরের কানারা এটা কইতে আছে এটা দি বালা মস্ত বড় বাচ্চা মেমানি না কইলে ওসি এটা চুরি না। এই কানার ঘরের কানারা না কই আনছ এটা চুরি হয়েছে না। আচ্ছা জটপট খাওয়া যাইবে গা আমি খালি দিয়ে আমার তোরা খালি খাইবে কারণ এই ডাহায় একটা ডেক আছে এই শরীর ভিতরে টানতাছি খাইয়া উঠ
হ্যালো বুলা না বইবে একটু লবণ দাও না বুড়া আহা রে এই কানার ঘরের কানার আর লাগি আর ভারি না এই কারো তুই না মাঠে খেতে এইটা অনেক বাদ দিছে না এই লকাইয়া উড়া বড়ু একটু মিষ্টান্ন দাদা আর মিষ্টাঙ্গ এই কানার ঘরের কানারা ল তিনটা মাঠে খেতে আনতাছি এই না খাইয়া উঠ বড়ু একটু হাতি দাদা এই কানার ঘরের কানারা কারো তোরে পানি দিতাছি এই নে খা বড়ু বড় এটা দিন নুন না রাখে এই কানার ঘরের কানারা এটা কলের পানি আয়রন তলের পানি আয়রন বেশি ভিটামিন বড়ু খাওয়া দাওয়া সব শেষ বউটা একটু দেয় তা না এই কানার ঘরের কানারা তোরা না কানা আজাদ তে বউ কিবা দেখবে বড়ু আতায়া 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 এই মেয়া আতায়া লাম এই দেওয়া বড়ু এটা দি হমান সমান লেভেল উঁচা নেচা নাই এই আলার ঘরে আলারা তোরা যাইবে নাকি যাইবে নাকি রে আলার ঘরে যাবো না কোথায় তাড়াতাড়ি আসুন বিয়ার কাজ শেষ করে ফেলেছি সাহেব আপনি আসুন আপনাকে পরে বক্সিস দেব ঠিক আছে মারুবান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো আমি বাইকে অপেক্ষা করি তুমি তোমার পিতামাতার আমি অপেক্ষা করি বিদায় নিয়ে এসো হ্যালো 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 কোনো পিতা কি পারে না হাসি মুখে বিদায় দিতে। আমি
আমি তোকে কেমন করে বিদায় দিব রে মা পিতা তবু যে আমাকে বিদায় নিতে হবে পিতা হ্যাঁ মা তাই আমি তোকে বিদায় মালা করে দেই হাই হতভাগী হাই আমি বিদায় মালা করে দিচ্ছি সত্যি সত্যি আপনি আমাকে বিদায় মালা পরিয়ে দিলেন হ্যাঁ রে মা আমি সত্যি সত্যি তোকে বিদায় মালা পরিয়ে দিয়েছি মাতা পিতা ছেড়ে গো ওলা চলছে বিদায়ের কালে রেখে যায় পিতা। ব্যথা ভরা আঁখিতে পিতা, ব্যথা ভরা আঁখিতে
রেখে সবাই চলে গেল। আমি আমি এখন কার আশায় থাকবো, কার আশায় থাকবো? এতদিন যার জন্য চাকরি করেছি, সেই যখন ছেলে চলে গেছে, আমি আর কিছু আমার মা রূপার ঠিক আছে, আমি ঠিক সেই পথে চলে এই তোমার বাসর ঘর আর এই নাও তোমার স্বামী। তোমার যখন যা কিছু প্রয়োজন হয় আমাকে দেখো। বাসর ঘরে থাকো পতিরে, ও পতি খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। তুমি যদি তাকে দেখে না রাখো তাহলে কেউ তাকে দেখে রাখবে খোদা, কেউ তাকে দেখে রাখবে। ঘুমাও রে
পথে চল ওরে নতুন পথে চল নতুন পথে পূর্ব জন্মের ভাগ্যের ফলে ওরে হতভাগী তুই যে এমনি ভাবে কাল ঘুমে তুই ঘুমিয়ে আছিস তাহলে যে তুই এমনি ভাবে ঘুমিয়ে থাকলে তোর স্বামীর সর্বনাশ হয়ে যাবে মনির অভিশাপ আজ সূর্যোদয়ের আগেই তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে নইলে তোর স্বামীর অমঙ্গল হবে ও তোর বুকে দেখি আপনি এভাবে নীরবে দাঁড়িয়ে রয়েছেন ওদিকে বাসর করে কেঁদে কেঁদে মা রূপবান চোখের জলে বুক ভাসাচ্ছে কি ঠিক বলেছে বেগম ওই দেখো বেগম মা রূপবান যে কাঁদতে কাঁদতে এই দিকে আসছে হাব্বা হাব্বা গো কি হয়েছে মা আব্বা হাব্বা গো আজ দিনের শেষে আমি একই স্বপ্নে দেখলাম কে যেন আমাকে বলে গেল ওরে ওরে তুই নতুন পথে চল আব্বা গো তাহলে কি সত্যি আমাকে নতুন পথে যেতে হবে আরে মা হ্যাঁ তোকে নতুন পথে যেতে হবে এই যে মণিবরের অভিশাপ যে মর্মান্তিক অভিশাপ তোর স্বামীর মঙ্গলের জন্য তোকে যে নির্বাসনে যেতে হবে হাব্বা গো নিশি প্রায় শেষ হয়ে এলো আমার স্বামীকে আবার কাছে দিন নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে আয় মা তুই আমার
কাছে আয়। আব্বা বিদায় বন্দি
আমার মা যে পথে গেছে আমিও সেই পথে যাব। বেগম যে পথে চলে গেছে আমিও ঠিক সেই পথেই যাব। হ্যালো হ্যালো স্বামী না না এ যে অসম্ভব। ঠিক আছে দিদি তুমি রাত পরে চলে যাও। ঠিক আছে দিদি আমি তোমার দাঁড় হ্যালো তুমি চলে যাও। মাস্টার হায় খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। তুমি তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। জ্বলেছে বুঝে যাবে অন্ধকার বাবা তোর স্বামীকে আমার কোলে দে। না বাবা না, আমার স্বামীকে আমি আপনার কোলে দিতে পারবো না। ওরে মা, আমি খোদার নামে আমি কসম খেয়ে বলছি, আমি তোকে হাত ধরে তোকে এই অকুল সাগর আমি পার করে দেব। সত্যি বলছো বাবা?
তাহলে চলো বাবা, আমাকে তুমি অকুল সাগর পার করে দাও। बातीजा रे कहा बातीजा बातीजा रे এইদিকে আই না আমি আইতাম না বাজান কেরে রে বাতীজা হ্যাঁ ওহনু কি আমি শুরু হইছি বেটা ওহনু কো রাস্তা কেরে বেটা আরে বেটা ইদাকে না ওড়া ভাই তোরে বেহরায়াম হ্যাঁ বাজান আসলে তোর লাগে বাজান কষ্ট লাগে বাজান হ্যালো তুই হইলে বাজান বুড়া মানুষ আরে বেটা নাও বাবা তো বেটা বুড়া মানুষের কাজ না কি করিস কথা না জোয়ান মানুষ লাগবো শক্তি লাগবো বেটা আর বেটা তোর ভাষা ভাষা থাকবো মানে বেটা কি করবো মঙ্কা তুই কইছিস বাজান সুন্দর দেখে একটা বিয়া করাই দিস বাজান হ্যাঁ এমনে বেটা তুই তামুকটা ধরা বাজান আমি বাঙালি একটা গান গাই ও রে সাসা জান নাও বাবা দুয়ান ফুলার ও রে সাসা জান নাও বাবা দুয়ান ফুলার দেখছস বেটা কারবারটা কাল লাগবে রে কাল লাগছে বাজান ল বাতিজা হ্যাঁ আমারও এক সময় বয়সটা আসিন দে বেটা আসিন তো বেটা দিছস মাথাটারে শেষ করে বেটা আকাম কুকাম কইরা ঠিক কথা বল হ্যাঁ এটা ঠিক কইছ হ্যাঁ ঠিক কইছস হাই হাই রে পদ্মার মধ্যে যেমনে ঢেউ উঠছে শহীদ মাস্টার দেখেন আজকা কিন্তু অবস্থা কেরোসিন হয়ে যায় বুগা ওই শহীদ মাস্টার হে রাইপুরা থানার নদী ফাড়ি আইছেন আপনি কই দিলাম হাইয়া লাইছে আজকা বাতিজা ও বাতিজা বাবার এই গানটা মজা লাগবে আরেকটা গান তো কাহা বাতিজা বাজান কাপড়ের বইটা তুমি তারটা সুন্দর করে পাইও আমি বইটা শক্ত করে ধরবো কারণ পদ্মার মধ্যে খুব সুন্দর ঢেউ উঠতে গেছে বড় বড় ঢেউ নাও ডুবাইও ফলতে পারে চিন্তা করিস না আমি খুব বালাটি পুরান গাড়ি পদ্মা নদী তোর কাছে Nara
বাজার নাও রে তাড়াতাড়ি ভাড়া দে বাজার আমি তো বাজার তোর কাছে বাজার দি ভাড়া দে বাজার নাটা ভাড়া দি হ্যালো 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 ভাড়া দেবে না দেবে না বাতিজা রে এক হাত গাড়ি তিন হাত উঠে আরে বেটা এই হালকা নাও তো বেটা যেমন শয়তানের ঘোড়া ভালো করে ভাড়া দেবে না ও মাঝি রে পার করো মাঝি রে ও মাঝি মাঝি ভাই আরে ও মাঝি ভাই কাহা কিরে বাতিজা আরে ভাতিজার ফুট তোর মতো বুড়া মানুষ তো হাত থেকে 5000 টাকা ঋণ বালা তুই মরি রাখিয়া এটা একটা কথা হইল এটা দেখতে ওরা সাইডে বিয়া করছস একটা ফুলাফান হইল না শালার ফুট কথাটা ঠিক কইছস কাহা বাজান দেখছে কেডা আইছে বাজান দেখ রাগ বাজান দেখতাছি কাহা এ কাহা বাজান এক মাথা দিয়ে গানের দ্বারা গট্ট গট্ট লাগাইছে ফুল একটা হাউস ঘরের ফুলাবান ছুটি গেছে না ঠিক আছে গিয়া আমি আমি বুঝে মানুষ তো চোখকে কম দিই জাবসা তো দেখবি বেটা এটা জীবনটা তো নষ্ট করতে বেটা উকিলের মতো বুঝান কই যাইবেন আপনি বুঝান মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই কিন্তু বুঝান পার করে দিলে পয়সা দেওয়া লাগবে মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা নেই আরে মাঝি তুমি ভাই। মহিলা পয়সা নাই পারো না যা বিরক্ত করো না মাঝি ভাই আমি যে খুব বিপদে পড়ে এসেছি মাঝি ভাই দয়া করে আমাকে ওপারে পার করে দাও পার করে দেন কি দিবা মাঝি ভাই আমি আমি তোমাদের বকশিশ দেবো বেটি মিলে বসি দিব কি কইছস বসি বসি কি বনগ্রাম বাজার বস আরে বহু দূরে বেটা বলগ্রাম না হালা কাটা হনে না কি কয় বসি দিব বসি বসি দিব কত বসি ওই ভৈরবের নদীর মধ্যে পাইতা রাখছি হালাই একটা মাছও ধরে না আরে ও মাঝি ভাই আমি আমি তোমাদের পুরস্কার দেবো এ বাতি যা এ মায়া বেটি বলে পরিষ্কার দিব পরিষ্কার না না এরা বিরিসির গোট এই কমিটি বিরিসিকে একটাও দিছে না বেটা আরে বেটা না বেটা হ্যাঁ বেটি পুরস্কার দিব পুরস্কার পরিষ্কার পুরস্কার কানা করে আচ্ছা কোন সে দিই ভাইরা আমরা কি আমরা করতে কম পরিষ্কার নাই কোন সে দিই যাও যাও বাতি যা ভারত না যাও মাঝি ভাই হ্যাঁ? আমি তোমাদের পয়সাই দেবো এ বাতি যা শুনছস লাভ হইছঙ্কা বেটি বলে পয়সা দিব কাঁচামরিচ আরে পয়সা হালা করে হালা হ্যাঁ পয়সা পয়সা ও পয়সা দিব এই কথা কইলেই তো আইন বুঝা নাই 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 এই খারাপ রে এটা মনে আগে দিছে গন্ধ করতেছে রে বাজান রে খুব দুর্গন্ধ করতেছে এইটা তোমার কি হয় মাঝি ভাই হরি হরি যে আমার স্বামী হয়
কাহা কাহা আমার কথা শুনি দিকে কি কইলো বেটি দিয়া মাঝখানে লইয়া যাবো নৌকাটা ডুববে যাবো এটা একটা বুঝছ না কেন যাও পারতাম না এমন সুন্দর লেয়ার কা কুতকুতি এটা উঠবে জামিও এটা আল্লাহর কুতকুতি হইলে ওই তো পারে কারণ আল্লাহর কি কুরতত ওই গাছের আগার মধ্যে তুললে রাখছে শরবত তুমি হাত পাটা ধুইয়া সুন্দর করে তুমি উঠতে পড়ো বুঝান মন মাঝি তোর বই টানে